সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর মন চায় একটু ঝালঝাল করে একটা ভর্তা দিয়ে ভাত খাই। কিন্তু সেই উপায় কি আর আছে? কারণ প্রতিদিন ভর্তা বানানোর মতো শক্তি রোজা রেখে আর থাকে না। কিন্তু আমার কাছে সেই উপায় আছে। আমি এমন ভর্তা বানাবো যেটা আপনি অনেক দিন রেখে খেতে পারবেন, আর যতবার খাবেন ততবারই মনে হবে যে আপনি নতুন করে বানিয়ে খাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি এমন একটা ভর্তা বানাবো যাদের সেহরিতে ভাত খেতে ইচ্ছে করে না, তারাও ভাত খাবেন। এক প্লেট করে ভাত খেতে পারবেন, এমন মজার একটা ভর্তা। তো যাই হোক, প্রথমে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। বেশি করে যেহেতু বানাবো তাই একটু বেশি করে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, কারণ এগুলো তো আমি রেখে খাবো, অনেকদিন রেখে খেতে পারবো। তো যাই হোক, এখানে আমি রসুনও নিয়ে নিয়েছি অনেকগুলো, প্রায় 2টার মতো। আর তারপর নিয়ে নিলাম ধনে পাতা আর শুকনা মরিচ। সবকিছুই নিয়েছি, তবে একটা উপকরণ এখনো বাদ আছে, ওটা দিলে সবচেয়ে বেশি মজা হয় ভর্তা। তো যাই হোক, সেটা কি দিচ্ছি সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলবো। এতো এখন আমি ধনে পাতাগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি, সবকিছু কুচু কুচু করে কেটে নিয়েছি, শুধু মরিচটা ছাড়া। আর এখন এগুলো সবগুলোকে আমি একটু তেলে ভেজে নেব। তো প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর তারপর এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সবগুলো ভেজে নিচ্ছি। আর যে উপকরণটার কথা বলেছি সেটা হচ্ছে এই তো ফ্লুর ইচা। এই যে ছোট ছোট ইচা মাছগুলো, এগুলো আসলে আমাদের চট্টগ্রামে অনেক বিখ্যাত। তো এই ইচা মাছটা দিয়ে যখন ভর্তা বানানো হয় তখন বেশি ভালো লাগে। এটা কিন্তু শুটকিও পাওয়া যায়, তবে শুটকিটা আমি ইউজ করি না, কারণ সেখানে আমার বালু বালু লাগে, আর খেতে ভালো লাগে না। তাই আমি সবসময় কাঁচাটাই কিনি, আর সেটা দিয়েই আমি ভর্তা বানাই। তো যাই হোক, এই তো সবগুলো এখন সরিষার তেল দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো ভাজাটা যখন একটু মাখা মাখা হয়ে এসেছে, তখনই আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আর বেশিক্ষণ লাগবো না, সামান্য একটু নেড়ে চেড়ে তুলে ফেলবো। এই ভর্তাটা কিন্তু সয়াবিন তেল দিয়ে কিছুই ভাজা যাবে না, এখানে সবকিছু সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলেই মজা হবে খেতে। তো যাই হোক, এই তো হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি যে মাছগুলো আছে ওগুলোকেও আমি ভালো করে টেলে নিচ্ছি। একটু সরিষার তেলও দিয়ে দিলাম, এতে করে মাছগুলোর গ্রানটা আরো সুন্দর হবে। তো যাই হোক, একটু ভালো করে টেলে নিয়েছি, তবে একদমই আমি শুকনা শুকনা করিনি, একটু ভিজা ভিজিয়ে রেখেছি। তারপর এই তো পিষুনিতে নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে ডুলে ডুলে ভর্তা বানিয়ে নিচ্ছি। এটা আপনারা পাটায়ও করতে পারেন, তবে ভর্তাটা সবসময় আড়া বাটা রাখবেন। আড়া বাটা রাখলে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর এখন একটু ভালো করে ডলে নিচ্ছি। এভাবে ভর্তাটা বানালে অনেক দিন থাকবে, এই ভর্তা সহজে নষ্ট হবে না, আর আপনি অনেক দিন ধরে খেতে পারবেন। এই ভর্তাটা আপনি যতবার আপনার সামনে পড়বে অতবারই আপনার লোভ লাগবে খাওয়ার জন্য। তবে এক ফোঁটাও পানি দিবেন না, পানি দিলে ভর্তাটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। শুকনো মরিচগুলো আমি আগেই তেলে একটু ব্লান্ড করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম লবণ। ব্যাস এতটুকুই, এখন একটু ভালো করে মিশিয়ে নেব। শুকনো মরিচ আসলে পিষুনিতে ভালো করে ডলা হয় না, মানে একটু গোটা গোটা থেকে যায়। এই জন্য আমি ব্লান্ড করে নিয়েছি, এতে করে অনেক সহজ হয়ে গেছে। তো যাই হোক, এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্স করে নিলে খেতে অনেক মজা হয়। তো এটা হাত দিয়ে করতে হবে। আসলে যেকোনো ভর্তায় যদি হাতের ছোঁয়া না থাকে তাহলে কিন্তু ভর্তা মজা লাগে না খেতে। তা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এতে হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এখন এই ভর্তাটা যদি একটু বক্সে ঢুকিয়ে রাখেন আর নরমাল ফ্রিজে রেখে দেন, তাহলে যতদিন ইচ্ছা ততদিনই খেতে পারবেন। অনেক আপুরাই আছে যে সেহরিতে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে। সেহরিতে মাছ মাংস একদমই ভাল লাগে না, সে আপুরা অবশ্যই এই ভর্তাটা দিয়ে কিন্তু প্রথম শুরু করতে পারেন, অনেক মজা হবে। তো যাই হোক, এই তো আমি প্রথমে উপরে একটু সরিষার তেলটা ছিটিয়ে দিয়েছি। এই সরিষার তেলটা দিয়ে রাখলে আর ভর্তাটা পুরোপুরি একদম আপনি নিশ্চিত যে নষ্ট হবে না। কষ্ট করে একদিন বানিয়ে নিলে আপনি প্রতিদিনই এই ভর্তা খেতে পারবেন, আর এটা স্বাদটা একদমই ঠিকঠাক থাকবে। মনে হবে যেন আপনি নতুন করে আবার বানিয়ে খাচ্ছেন। কার কার পছন্দ এই পুলিডি ইচার ঝাল ঝাল ভর্তা, অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।